আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে হচ্ছে একটু মেয়ের জন্য রান্নাবান্না করতে আসলাম। মেয়ে খুবই আবদার করতেছে, তাকে একটু পোলাও রান্না করে দিতে হবে। কালকে রাত্রে রান্না করে দিই নাই, তার জন্য হচ্ছে সে ভাত খায়নি। তো এখন বাধ্যতামূলক মেয়ের আবদার মেটানোর জন্য রান্না করতে আসাই লাগলো। তো এখানে হচ্ছে আমি সব কিছু রেডি করে নিয়েছি রান্না করার জন্য। আজকে হচ্ছে মেয়ের জন্য একটু পোলাও রান্না করব, আর একটু চিংড়ি মাছ ভাজবো, আর ওই দিন যে পাখনাগুলো নিয়ে এসেছিলাম মুরগির, পাখনাগুলো রান্না করব। তো আজকে হচ্ছে আমি একটু টক দই বানাইছি, দেখেন টক দইগুলো কিন্তু জমে নাই। তো এখানে হচ্ছে 2 পিস মুরগির পাখনা নিচ্ছি, যেহেতু সিজদামণি একা খাবে, আমরা কেউ খাবো না। আর এখন হচ্ছে আমি এটার মধ্যে একটু মরিচের গুঁড়া আর হচ্ছে হলুদের গুঁড়া সব মশলা দিয়ে মেখে নিব। জানি না আজকে কেন টক দইটা হলো না, অন্য কখনোই এরকম হয় না, ভালো হয়। যেহেতু আজকে সময় কম, কি করব, তাড়াহুড়া করে করেছি। আর এখানে হচ্ছে মাছের মধ্যেও আমি একটু হলুদ গুঁড়া মরিচ গুঁড়া দিয়ে নিচ্ছি। যেহেতু সিজদামণি একা খাবে, আমি কিন্তু বলতেছি এটার জন্য খুব কম পরিমাণ নিছি। কি অবশ্যই ভাববেন না যে এত কম নিছি 2 পিস, যেহেতু সিজদামণি খাবে আর কেউ খাবে না, তাহলে তো বেশি রান্না করার কোনো প্রয়োজন নেই। তো এখন হচ্ছে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া সব মশলা কিন্তু মাছের মধ্যেও দিতেছি, আর হচ্ছে মুরগির পাখনার মধ্যেও দিতেছি। এগুলো হচ্ছে দিয়ে আমি ভালোভাবে মেখে নিব। দিয়ে দিলাম একটু লবণ। সব মশলা একসাথে দিয়ে একটু মেখে রাখলে তাহলে হচ্ছে খেতে ভালো হয়, রান্নাটাও কিন্তু ভালো হয়। তো এখন দিয়ে দিচ্ছি আমি একটু রসুন বাটা, তারপর দিয়ে দিব হচ্ছে একটু আদা বাটা, তো এখন দেব হচ্ছে সামান্য আদা বাটা, কারণ কম রান্না করতেছি দেখে একদম কম কম দিচ্ছি। জানি না কেমন হবে, আসলে আমি তো তেমন একটা রান্না বাড়া করি না, এটার জন্য আমার কিন্তু ওরকম আন্দাজ নেই। তারপরও হচ্ছে আমি ইউটিউবে দেখি আমার আপুরা কীভাবে রান্না করে, দেখে দেখে কিন্তু শেখার চেষ্টা করতেছি। আর মেয়েরও হচ্ছে একটু একটু আবদার মেটাই, কী করব। আর এই দেখেন টক দই একদম পানি হয়ে গেছে, জমেই নেই। তো এখন টক দইটা দিয়ে কিন্তু ভালোভাবে একটু মেখে রাখবো, সেই জন্য হচ্ছে একটু টক দই নিয়ে নিলাম। তো একটু ভালোভাবে মেখে রেখে দিই। আর এখানে হচ্ছে মাছটা একটু মেখে নিলাম, দুইটাই হচ্ছে আমার মেখে নেওয়া শেষ। আর এখন হচ্ছে এখানে আমি একটু টমেটো, তারপর হচ্ছে কাঁচামরিচ লেবু কেটে নিছি। মুরগির মাংসের মধ্যে হচ্ছে আমি একটু টমেটো দিব, আর আমার সিজদামণি হচ্ছে লেবু ছাড়া ভাত খেতে পারে না, তার জন্য একটু কেটে রাখছি দুইটা একসাথে, যেন সিজদামণি যখন ভাত খায় ফ্রিজ থেকে বের করে নিয়ে খেতে পারে, এই আর কি। আর পোলার চালও কিন্তু আমি অনেক কম নিয়েছি, 1 পোয়া নিয়েছি। আর এখানে হচ্ছে আমি চুলার মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি, এখন দিয়ে দিলাম তেল। তেলটা গরম হলে হচ্ছে আমি মাছগুলো ভেজে নিব। চিংড়ি মাছগুলো প্রথম ভেবেছিলাম মুরগিটা আগে ভাজবো, তবে আগে হচ্ছে যদি মুরগিটা ভাজি তাহলে কিন্তু চিংড়ি মাছের মধ্যে মুরগির গ্রানটা চলে আসবে, চিংড়ি মাছের গ্রান তত একটা করবে না, তাই। আর এখন দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ। আমি হচ্ছে চিংড়ি মাছটা ঝোল ঝোল করবো না, একটু শুকনা শুকনা করে ভেজে নিব। সিজদামণি হচ্ছে একটু শুকনা শুকনা করে ভেজে খাবে, মানে আজকের রান্নাটা সেই আমাকে বলে দিয়েছে কিভাবে রান্না করব। আর এই তো এখানে দিয়ে দিলাম একটু টমেটো, খুব সামান্য পরিমাণ দিয়েছি, সিজদামণি বলেছিল একটু টমেটো দিতে। মানে আমি অত ভালো রান্না বাড়া পারি না, আমার মেয়ে আমাকে শেখায়, ভালোই লাগে। আর এখানে হচ্ছে মাছগুলো ভেজে উঠায় রাখছি, এখন হচ্ছে আমি আবার একটু তেল দিয়ে দিচ্ছি, মুরগির পাখনা 2টা ভেজে নিব। আগে তো বললাম একটু ভেজে নিলে কিন্তু রান্না করলে পরে হচ্ছে খেতে অনেক ভালো লাগে। তো দিয়ে দিলাম আমি মুরগির পাখনা 2টা। আমার মেয়ে হচ্ছে ইউটিউব দেখে দেখে শিখে, আমাকে বলে এভাবে করবা এভাবে করবা। বাসায় তো আমি রান্না করি না, আমার মা রান্না করে, আমি হচ্ছে টুকটাক আমার ঘরের কোনো কাজ থাকলে সেটা করি। আম্মু তাও করতে দেয় না, আমি কিন্তু সব ভিডিওতেই বলি কথাটা। আসলে মা থাকাটা যে কীরকম, মার আছে বিধায় কষ্টটা বুঝি না। আর এটা এখানে কিন্তু মাছগুলো ভেজে নিচ্ছি সিজদামণির জন্য। জানি না কেমন হয়েছে, যখন সিজদামণি খাবে তখন বলতে পারবে কেমন হয়েছে। তো মেয়ের আবদার মেটানোর জন্য যতটুকু পারলাম চেষ্টা করলাম। তো তো আম্মুকে বলেছিলাম রান্না করতে, সিজদামণি বলতেছিল না তুমি রান্না করবা, মানে আমারই হচ্ছে তাকে রান্না করে দিতে হবে, কি করব আর। আর এখানে এখন কিন্তু আমি পাখনাগুলো ভেজে উঠায় রাখছি সাইডে। আরেকটা কড়াইয়ের মধ্যে হচ্ছে আমি নিয়ে নিলাম তেল, এটার মধ্যে মুরগি রান্না করব তাই। তো এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামরিচ, এগুলো হচ্ছে একটু ভালোভাবে ভেজে নিব।
এই তো 2 পিস দেখেছেন ভেজে রেখেছি। অনেকেই ভাববেন কিপটা, তাই না? আসলে কিপটা না, আমি কিন্তু মুরগি খাই না। সিজদামণি একা খাবে, তার জন্য কম রান্না করতেছি, অবশ্যই কিপটা ভাববেন না। আর এই তো আমার আপুদের ভিডিও দেখে দেখে শিখতেছি, অনেক কিছু রান্না শিখতেছি, জানি না কেমন হবে, মেয়ে খাওয়ার পরে বলবে কেমন হয়েছে। তো আপুদেরকে কিন্তু অনেক ধন্যবাদ, এত সুন্দর সুন্দর রেসিপি দেন, ওগুলো দেখে শিখি। আর এখানে হচ্ছে আমি মশলাটা দিয়ে দিলাম। আমি যখন তরকারি রান্না করি হলুদ, মরিচ, ধনিয়া, লবণ, আদা, রসুন সব মশলা একসাথে মিক্স করে একটু পানি দিয়ে নেই, তারপর হচ্ছে তরকারির মধ্যে দিই, তাহলে খেতে ভালো লাগে। দিয়ে দিলাম একটু টমেটো। আমি হঠাৎ মাঝে সাঝে যখন রান্না করি এভাবেই রান্না করি, দেখা যায় মশলাটা একটু একসাথে মাখায় দিলে তরকারির কালারটাও সুন্দর হয়, তরকারিটাও দেখতে ভালো লাগে, খেতেও ভালো লাগে এই আর কি। আর সব তরকারির মধ্যে আমার টমেটো দিলে অনেক মজা লাগে, কারণ টমেটো হচ্ছে আমার অনেক পছন্দ। তো এখানে দিয়ে দিলাম একটু টক দই, দেখতেই তো পারতেছেন টক দইটা কিন্তু বেশি পানি পানি হয়ে গেছে, তাই না? তো এখন এটা হচ্ছে আমি একটু ভালোভাবে জাল করে নিব, ভালোভাবে যখন বলক উঠবে এটার মধ্যে হচ্ছে আমি মুরগির মাংস দুটা দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি একটু টমেটো সস, প্রথমেই দেওয়া উচিত ছিল, তবে আমার মনে ছিল না, তার জন্য এখন দিতেছি। আসলে দেখে দেখে রান্না শেখা তো, রান্না তো তেমন পারি না, তারপরও শিখতেছি আলহামদুলিল্লাহ। আপনাদেরটা দেখে রান্না করা খুবই কষ্ট, যখন মাঝে সাঝে রান্না করতে আসি তখন বুঝি আমার ইউটিউবে যে আপুরা ভিডিও দেয় কত কষ্ট করেই না রান্না করে, ঠিক না? আমার কিন্তু আবার ঠান্ডা লাগছে। তো এখানে হচ্ছে আমি ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি পোলাও রান্না করার জন্য, এটার মধ্যে একটু তেল দিয়ে দিয়েছি। তো আমি যে ভয়েসটা দিতেছিলাম রাত্রে যখন, তখন হচ্ছে আমার একটু ঠান্ডাটা বেশি লাগতেছিল, জানি না কথাগুলো কেমন শোনাচ্ছে, সবাই অবশ্যই ভুল হলে ক্ষমা করে দিবেন। আর এখানে হচ্ছে আমি পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো একটু ভেজে নিচ্ছিলাম পোলাও রান্না করার জন্য। তো এখানে কিন্তু আমার গোশটা প্রায় হয়ে গেছে। এখন হচ্ছে এখানে আমি পোলাইয়ে দেওয়ার জন্য একটু দুধ গুলায় রাখছিলাম, আর হচ্ছে ঘি রাখছি। এখান থেকে হচ্ছে আমি একটু ঘি মুরগির মাংসের মধ্যে দিব। মুরগির মাংস রান্না করার পর ঘি দিলে না একটু অন্যরকম একটা গ্রান আসে, একটু শাহি শাহি একটা ভাব, খেতেও ভালো লাগে, অন্যরকম একটা মজা। তো দিয়ে দিলাম আমি একটু ঘি। ঘি বাসায় যদি থাকে, আমি যেটা রান্না করি সেটার মধ্যে ঘি দিই। আর এই তো এখানে এখন হচ্ছে আমি পোলার চালটা ঢেলে দিলাম, যেহেতু পেঁয়াজটা একটু ভেজে ফেলা হয়ে গেছে, এখন হচ্ছে তার জন্য আমি পোলার চালটা দিয়ে দিছি, আর দিয়ে দিলাম একটু পানি। আর অনেকেই ভাবতে পারেন যে আমি গরম মশলা দিই নাই, তেজপাতা দিই নাই। তো আমার সিজদামণি হচ্ছে গরম মশলা খায় না, তেজপাতা খায় না, এটার জন্য কিন্তু আমি গরম মশলাটা ব্যবহার করিনি রান্নার মধ্যে, তরকারিতেও না, পোলাওয়ে না। আবার কিন্তু কেউ ভাববেন না যে মশলা ছাড়া রান্না করছি, ঠিক আছে? তার জন্য আপনাদের সাথে আগেই শেয়ার করে নিলাম। আম্মু যখন আমাদের বাসার জন্য রান্না করে তখন হচ্ছে আম্মু সব কিছু দেয়। তো আমি আম্মুকে রান্না করে দিতে বলছিলাম, সিজদামণি বলতেছিল আমাকে রান্না করতে, তাই আমার কষ্ট করে রান্না করা লাগতেছে। আসলে এক হাতে ভিডিও করা রান্না করা খুব কষ্ট। তো এখানে যে আমি দুধটা গুলায় রাখছিলাম সেটা দিয়ে দিলাম। পোলাওয়ের মধ্যে কিন্তু দুধ দিলে অনেক মজা হয়, মানে পোলাওয়ের স্বাদটাই বেড়ে যায় আরও দ্বিগুণ, এই আর কি। আর আমি কিন্তু পোলাওয়ের মধ্যেও ঘি দিব, আগে কিন্তু একটু তেল দিয়ে নিলাম, পরে ঘিটা দিলে একটু গ্রানটা বেশি থাকে। এখানে হচ্ছে আমি ঢেকে দিছিলাম কিছুক্ষণের জন্য, আর আমি এর মধ্যে কিন্তু আরও অনেকবার হচ্ছে ঢাকনা উঠিয়ে পোলাওটা নেড়ে দিছিলাম, সেটার ভিডিও করিনি, তো এখনই আপনাদেরকে দেখালাম। তো মাশাল্লাহ পোলাওটা কিন্তু ভালোই হয়েছিল, আমি একটু মুখে দিয়ে দেখছিলাম কেমন লাগে, তো দেখলাম না ভালো হয়েছে, অনেক ভালো হয়েছিল। তো ঘিও দিয়ে দিলাম। আমি হচ্ছে এখানে আমার মেয়ের জন্য রান্নাবাড়া করে নিয়ে এসেছি, দেখেন কত সুন্দর করে, মনে হচ্ছে না আমি কোনো মেহমানকে খাওয়াবো, বলেন তো? দেখেন মেয়ে কিন্তু আমার খাবে একটু, কিন্তু মেয়ের আবদার মেটানোর জন্য মেয়েকে খুব সুন্দরভাবে পরিপাটি করে দিয়েছি। আর সব আপুরাই কিন্তু আজকে বলবেন আমার আজকে রান্নাটা কেমন হয়েছে। আমি কিন্তু আপু রান্না বাড়া পারি না, আমি কিন্তু আপনাদেরটা দেখেই শিখতেছি। আবার কেউ অবশ্যই ভাববেন না যে পারে না পারে না বলে, আসলে আম্মু তো ছোটোবেলা থেকে আমাকে দিয়ে রান্না বাড়া করায় নাই, তো সেই জন্য আমি অমনভাবে শিখিও নাই। তো মায়ের হাতের রান্না খাওয়ার মজাই আলাদা। আমি দোয়া করি মহান আল্লাহ তাআলা যেন সবাইকে মায়ের হাতের রান্না খাওয়ার তৌফিক দান করে। এই যে আমি আমার মেয়ের জন্য কত সুন্দর করে রান্না করেছি, দেখেছেন? মনে হচ্ছে মেহমান খাবে। তো আপনাদের কাছে কেমন লাগছে বলেন তো?
আমাকে কিন্তু আজকে অবশ্যই সবাই কমেন্টে জানিয়ে যাবেন আমি কেমন করে আমার মেয়ের জন্য রান্না করলাম, আমার রান্নাগুলো কেমন হয়েছে। আপনাদের থেকেই কিন্তু শিখা। এই দেখেন সে কতটুকু খায়, দেখছেন? এতটুকু খাবারের জন্য আমার এত কষ্ট করে। এতটুকু খাবে কিনা আমি তাও জানি না। তারপরও মেয়ের আবদার মেটালাম, মেয়ের জন্য সুন্দর করে রান্না করে নিয়ে আসলাম। তো আমার আজকের রান্না বাড়া সব কিছু মিলিয়ে ভিডিওটা কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। তো আমার আজকের ভিডিওটা এতটুকুই ছিল। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।